হ্যালো এভরিওয়ান, মাত্র 10,000 টাকা বাজেটে বাংলাদেশের মার্কেটে বেশ কিছু ফোন পাওয়া যাচ্ছে। তার মধ্য থেকে 2025 সালে 10,000 টাকা বাজেটে সেরা 3টি ফোন নিয়ে কথা বলবো। তাই এই সুন্দর স্মার্টফোনগুলোতে আই ব্লাস্টার, পাঞ্চুয়াল কাটার ডিসপ্লে সহ রয়েছে অস্থির সব ফিচার। অনেক রিসার্চ করে এই ফোনগুলো বের করা। আশা করি 2025 সালে 10K বাজেটের মধ্যে অলরাউন্ডার ফোনগুলো বাছাই করা হয়েছে। পুরো ভিডিওটি কন্টিনিউ করুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল বাটনটি অল প্রেস করেন। ফার্স্ট একটি আনঅফিসিয়াল ফোন দিয়ে কথা বলবো। আপনার বাজেট যদি 12,000 টাকার আশেপাশে হয়, ক্যামেরার জন্য ভালো একটা ডিভাইস চান, অবশ্যই ব্র্যান্ডের হতে হবে। তাদের জন্য রয়েছে স্যামসাং গ্যালাক্সি M14 অথবা F14। দুইটা মডেলের দাম সেম 12,000 টাকার আশেপাশে, যেখানে আছে DLL LCD প্যানেল উইথ 90 হার্জ এবং এটা অবশ্যই ফুল HD প্লাস। সেই সাথে ডিজাইনটা স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনের মতো। ভালো বিষয় হচ্ছে স্যামসাং এর দুইটা ফোনে দুইটা সফটওয়্যার আপডেট পাওয়া যাবে। প্রসেসর হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন 6080, যেটা এই বাজেটের মধ্যে বেস্ট প্রসেসর বলা যায়। ক্যামেরাটা আসলেই ভালো। মেইন মডেলে 3টি ক্যামেরা রয়েছে, যার মেইন সেন্সর 50 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের প্লাস 2 মেগাপিক্সেলের একটি ডিপ সেন্সর অ্যান্ড ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 13 মেগাপিক্সেলের। এমনকি এই ফোনে ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যায় 10x30 fps এ। ভিডিও করার ক্ষেত্রে একদম আদর্শ ডিভাইস বলতে পারেন। আর ফোনটিতে থাকছে 5000 mAh এর একটি বিশাল ব্যাটারি উইথ 25 ওয়াটের ফাস্ট চার্জার। 2 নম্বরে যে ডিভাইসটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইনফিনিক্সের একটি ডিভাইস, ইনফিনিক্স স্মার্ট 9। এই ফোনটি 3x64 এবং 4x64 দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যায়। 3x64 দাম 9,999 টাকা এবং 4x64 দাম 10,999 টাকা। আগাগোড়া প্লাস্টিকের হলে ফ্রন্টে রয়েছে পাঞ্চুয়াল কাটার ডিসপ্লে, যেটা ভিডিও দেখার ক্ষেত্রে বাড়তি সুবিধা দেয়। কালার অপশনে রয়েছে ব্ল্যাক, টাইটানিয়াম, গ্রিন এবং গোল্ড। ক্যামেরা হাউসটা অনেকটা আইফোনের মতো দেখতে। পিছনে রয়েছে 13 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা আর ফ্রন্ট বা সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের। এমনকি এত কম দামের ফোনে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G91, যার ক্লক স্পিড 2.0 GHz। অন্যদিকে রয়েছে অ্যান্ড্রয়েড 14 এ রান করছে। তাছাড়া 5000 mAh একটি বিশাল ব্যাটারি সাথে 10 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে। সব মিলে ইনফিনিক্সের এই ফোনটি বেস্ট মনে হয়েছে লো বাজেটের মধ্যে। নাম্বার 3, এরপর যদি মনে করেন একটা ব্যালেন্স টাইপের ফোন লাগবে, দেখতে অনেকটা সুন্দর হবে, সাউন্ড কোয়ালিটি বেটার হতে হবে, এমন একটি ফোন হচ্ছে টেকনো স্পার্ক Pro 1। মোটামুটি কম বাজেটের মধ্যে সবকিছু রয়েছে এই ফোনটিতে। 3টি ভ্যারিয়েন্টে ফোনটি পাওয়া যাচ্ছে, 3x64, 4x64 এবং 4x128GB, যার দাম যথাক্রমে 9,999 টাকা, 10,999 টাকা অ্যান্ড 12,999 টাকা। অলরাইট, ডিসপ্লে হিসেবে থাকছে 6.7 ইঞ্চের একটা ফুল HD প্লাস কাটার ডিসপ্লে, যেখানে 120 হার্জ ফাস্ট রিফ্রেশ সাপোর্ট করে। সাথে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা অ্যাকুরেট ফাস্ট কাজ করে। প্রসেসর হিসেবে রয়েছে ইউনিসেস T615। রিয়ারে রয়েছে 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা অ্যান্ড 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি বলবো 8GB ভ্যারিয়েন্টে ফোনটি নেবেন, সেক্ষেত্রে বেটার পারফরমেন্স পাবেন। এই 3টা ফোন থেকে আপনার কোন ফোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। কারণ 3টা ফোন থেকে আপনি যে কোনো একটি ফোন নিলে ঠকবেন না, কারণ এগুলো লো প্রাইসের মধ্যে ব্র্যান্ড ভ্যালু আছে এবং পারফরমেন্স গুলো দুর্দান্ত। ভিডিওটি আজকে এই পর্যন্ত। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস্ট বি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।